হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা অলরেডি ২ টা রাইটিং টাস্ক 1 এর ক্লাস করেছি। এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার ক্লাস। তো আমি ভাবছিলাম যে লাইন চ্যাটটা আরো পরে দেই। আগে দেখি বাকি যে ২ টা ভিডিও দিয়েছি কেমন হয়েছে। বাট আমি যখন ঘুম থেকে উঠলাম, দেখার পরে কমেন্ট গুলো দেখার পরে আমি জাস্ট মনে হলো এখনই লাইন চ্যাটটা দেওয়া উচিত। তো আমি আগে বলে দেই আজকে আমরা কি করব। আজকে আমরা এই সম্পূর্ণ লাইন চ্যাট, টাইম চেঞ্জিং যেকোনো চার্ট কিভাবে লিখতে হয় সেটা দেখব। এবং আপনাদেরকে ইন্ট্রোডাকশন, ওভারঅল, বডি 1, বডি 2 একদম সেন্টেন্স স্ট্রাকচার সহ যা, যা লাগবে সবকিছু বলে দিব। জাস্ট একটু সময় নিয়ে আমি আপনাদেরকে কমেন্টগুলো দেখাচ্ছি এবং আপনারা কিভাবে ভিডিওগুলো পাবেন। আমার ইউটিউব চ্যানেল রোহানস একাডেমি, এটা আপনি সার্চ করবেন, তারপরে প্লে লিস্টে যাবেন। এই জায়গার মধ্যে আপনি একটা ভিডিও আছে স্পোকেন ইংলিশ, জাস্ট 12 মিনিটের ভিডিও। ওইটার মধ্যে আমি যা যা বলে দিছি ওইটা আপনি মিনিমাম অফলাইনে যদি কোথাও শিখেন, মিনিমাম আপনার 10 থেকে 15 দিন লাগবে। তো ওই ভিডিওটা একবার দেখে নেবেন। আর লাইন চার্ট এখন আমরা ক্লাস যাবে। আর এই প্লে লিস্টে অলরেডি ডায়াগ্রাম কিভাবে লিখতে হয়, ডায়াগ্রামে অনেকেই শব্দ মানে কমপ্লিট করতে পারেন না, ওই সমস্যার সমাধান। তারপরে হচ্ছে আপনার বার চার্ট অলরেডি দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে বার চার্ট রাইটিং, এটা ছিল রাইটিং ক্লাস 1 এর প্রথম ক্লাস। তো অলরেডি অনেক মানুষ দেখছেন। তো এটার কমেন্ট গুলো আসলে আমি আসলেই গ্রেটফুল, যারা যারা কমেন্ট করেছেন, যেমন সামিরা, আমিনা আক্তার, তারপরে আবার মেবি নাম কি, আহ, মাহমুদ। আপনাদের সবার কাছে গ্রেটফুল। আপনারা জাস্ট এই ভিডিওটা আমি শুধুমাত্র ওনাদের এই কমেন্টের জন্যই লাইন চ্যাটটা এখন দিতেছি। তো আমার মনে হয় যারা যারা এই লাইন চ্যাটের ক্লাসগুলো দেখে ভালো লাগবে, প্রত্যেকের উচিত ওনাদেরকে মানে ধন্যবাদ জানানো। তো উনি খুব সুন্দর কমেন্ট করেছেন যে একদম ধরে ধরে বুঝিয়েছেন, যেটা আমি বলেছি যে একদম ধরে ধরে প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেওয়া হয়েছে ক্লাসের মধ্যে। আপনি যদি আগে কখনো বার চার্ট, লাইন চার্ট না পড়ে থাকেন তাহলেও পারবেন। দ্যাট ওয়াজ ভেরি গ্রেটফুল। অনেক সুন্দর করে বুঝিয়েছেন। ফ্রিতেই এমন ভিডিও খুব কম পাওয়া যায়। 7টা চার্টের এমন ভিডিও দিলে খুব ভালো হতো। আপনার কাছে বিশেষ করে থ্যাঙ্কস, কারণ আমি এখন আপনার জন্য এই ভিডিওটা বানাচ্ছি এবং আপনার জন্য সকলের হেল্পফুল হবে। তো ঠিক আছে, যারা এখনো ভিডিওগুলো দেখেন নাই, লাইন চার্ট, তারপরে বার চার্ট, ডায়াগ্রাম দেখে নেবেন। সময় নষ্ট করার জন্য দুঃখিত। এখন আমরা শুরু করে দিব জাস্ট এটা নিয়ে কাজ করা। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, অন্যকে সাজেস্ট করবেন, লাইক কমেন্ট করবেন। এটার মাধ্যমে আমি আরো বেশি বেশি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারবো। ওকে, শুরু হলো আমাদের লাইন চার্ট রাইটিং। প্রথমে আমরা প্রশ্নের দিকে তাকাবো, লাইন চার্ট কিভাবে বুঝবেন। এরকম লাইন আকারে যখন দেখবেন সেটা হচ্ছে লাইন চার্ট। এখন আপনি এখানে লক্ষ্য করেন একটা জিনিস, এখানে কি দেওয়া আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে 2000 থেকে 2020। যখন এরকম একটা জিনিস থাকবে যে 2000 থেকে 2020, 2000 থেকে 2030, এইরকম যখন কোনো দুইটা সাল পাবেন, তখন আপনি বুঝতে হবে এটা হচ্ছে টাইম চেঞ্জিং রাইটিং। এটা হচ্ছে টাইম চেঞ্জিং রাইটিং, জাস্ট এতটুকু বুঝতে হবে। আর টাইম চেঞ্জিং রাইটিং এর ক্ষেত্রে আমরা যে সকল ওয়ার্ড ব্যবহার করব ওইটা হচ্ছে আমরা রাইটিং এর সময় দেখব। প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করবেন। মনে করুন আপনি পরীক্ষার হলে বসছেন, আপনার কাছে এইরকম একটা প্রশ্ন আসছে। আপনারা যে ভুল করেন, জাস্ট লেখা শুরু করে দেন। প্লিজ সাথে সাথে লেখা শুরু করবেন না। আপনি যদি টাইপিং স্পিড ভালো থাকে, সর্বোচ্চ আপনার 12 থেকে 14 মিনিট লাগবে একটা টাস্ক 1 লিখতে। তো আপনি আগে ব্রেন স্টর্মিংটা ভালোভাবে করবেন, যেন আপনি 12 থেকে 13 মিনিটে লিখতে পারেন এবং ভালো একটা মার্ক পেতে পারেন। আমি কিভাবে এটা নিয়ে ভাববো দেখেন, আমি জাস্ট প্রশ্নের দিকে তাকাবো। দ্য গ্রাফ বিলো গিভস ইনফরমেশন, ইনফরমেশন দিচ্ছে একটা গ্রাফ। কিসের ইনফরমেশন দিচ্ছে? অন দ্য নাম্বারস অফ পার্টিসিপেন্টস। পার্টিসিপেন্টস মানে অংশগ্রহণকারীরা, ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, বিভিন্ন অ্যাক্টিভিটিতে যে সকল পার্টিসিপেন্টসরা অংশগ্রহণ করেছিল তার একটা নাম্বার দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। ওয়ান সোশ্যাল সেন্টার ইন মেলবোর্ন, অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের একটা মানে কি হয়েছিল, সোশ্যাল সেন্টার হয়েছিল। সোশ্যাল সেন্টারের মধ্যে কি হয়েছিল, মানুষগুলা বেশি বাংলা করতে গেলে আসলে অনেক মানে হার্ড হয়ে যায়। যদিও আমি নিজে যখন পড়ি এত বাংলা করি না, আমি সিম্পলি বলি এই 5টা ক্যাটাগরিতে কতজন মানুষ ছিল, সময়ের সাথে সেটা বাড়ছে নাকি কমছে এইটা বলছে। যেমন ফিল্ম ক্লাবে ছিল অলমোস্ট 65 2000 সালে, তারপরে সেটা কমছে 60-এ আসছে 2010 সালে। এইভাবে আপনি দেখতেছেন কমা বাড়ার বিষয়টা। অর্থাৎ লাইন চার্ট বা বার চার্ট যে কোনোটাই যখন সময়ের সাথে থাকবে চেঞ্জিং, তখন আপনি সেখানে দেখতে পারবেন ইনক্রিজ, ডিক্রিজ, ফ্লাকচুয়েট, এরকম জিনিসপাতি। ঠিক আছে, এখন আমরা ইন্ট্রোডাকশন দেখব। একদম ইজি। আপনারা যদি আগের রাইটিংটা দেখে থাকেন তাহলে আপনারা বুঝে যাওয়ার কথা যে কিভাবে আসলে ইন্ট্রোডাকশন গুলা লিখতে হয়, কারণ প্রথম দুইটাতে আমি বলে দিছিলাম। যদিও এখন আমি আবার রিপিট করব শর্ট করে, সমস্যা নেই। আচ্ছা, আমি আসলে বেশি করে কথা বলতেছি কেন, যেন আপনারা এনগেজ করতে পারেন। জাস্ট ক্লাস নিলে আসলে বোঝা যায় না। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা লাইন চার্ট। আমি যা যা বলতেছি সেটা ফিক্স রাখবেন।
আপনি প্রশ্নে লাইন চার্ট আছে, আপনিও লিখবেন লাইন চার্ট। কম্পেয়ার্স লিখবেন যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে কি, যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে শোজ, আপনি সেটাকে চেঞ্জ করে লিখবেন কম্পেয়ার্স। যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে শোজ, আপনি সেটাকে চেঞ্জ করে লিখবেন কম্পেয়ার্স। আর যদি কোনো কিছু না দেওয়া থাকে তাইলেও আপনি কম্পেয়ার্সই লিখতে পারবেন, যেমন গিভস ইনফরমেশন দেওয়া আছে এখানে। আমি আপনাদেরকে একটা মানে রুলস বলছিলাম যে ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমরা সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে হোয়ার, হোয়েন, মানে এই প্রসেসটা আমরা ফলো করব। তো এই জায়গায় সাবজেক্ট কে বলেন তো? সাবজেক্ট হচ্ছে যারা অংশগ্রহণ করেছিল। তো এইখানে কি দেওয়া আছে? নাম্বার দেওয়া আছে না? তো আপনি লিখবেন দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস, মানে যে সকল পার্টিসিপেন্টসরা কি করেছিল, অংশগ্রহণ করেছিল ইন 5 ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, পাঁচটা অ্যাক্টিভিটিসে যে সকল পার্টিসিপেন্টরা কি করেছিল, অংশগ্রহণ করেছিল। এটি সোশ্যাল সেন্টার, একটা সোশ্যাল সেন্টারে ইন মেলবোর্ন, মেলবোর্ন শহরের, হোয়ার মেলবোর্ন শহরের, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের, হোয়েন কখন, বিটুইন 2000 এন্ড 2020। একটা জিনিস শেখায় এখানে, যখন আপনি এরকম দুইটা সাল দেখবেন, যেমন দা পিরিয়ড এত টু এত, আপনি লিখবেন বিটুইন এত টু এত। যদি প্রশ্নে দেওয়া থাকে বিটুইন 2000 টু 2020, আপনি লিখবেন ফ্রম 2000 টু 2020। তো আমি যদি আবার একটু সহজ করে বলি, ইন্ট্রোডাকশনে আমরা কি লিখছি? জাস্ট দ্য লাইন চার্ট, দ্য লাইন চার্ট কম্পেয়ার্স একটা ভার্ব হিসেবে আমরা আনছি। এরপরে এই জায়গাটা আসবে সাবজেক্ট অনুসারে, যেহেতু সাবজেক্ট হচ্ছে পার্টিসিপেন্টস, তাহলে দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন 5 ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, পাঁচটা অ্যাক্টিভিটিতে, যেমন ফিল্ম ক্লাব একটা অ্যাক্টিভিটি, মার্শাল আর্টস একটা অ্যাক্টিভিটি, অ্যামেচার ড্রামাটিক্স একটা অ্যাক্টিভিটি, তারপরে টেবল টেনিস, মিউজিক্যাল পারফরমেন্স, এই যে 5 ধরনের অ্যাক্টিভিটিস আছে, ওইটার মধ্যে যারা অংশগ্রহণ করেছিল, দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন 5 ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, কোন জায়গায়? এটা সোশ্যাল সেন্টার, একটা সোশ্যাল সেন্টারে ইন মেলবোর্ন, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার। তারপর এটা থাকবে বিটুইন এত টু এত। ইন্ট্রোডাকশন আমি আশা করি বোঝাতে পারছি। এখন আমরা দেখবো ওভারঅল কিভাবে লিখতে হয়। ওভারঅলের ক্ষেত্রে জাস্ট শুরু করবেন ওভারঅল দিয়ে, সব সময় ওভারঅলের ক্ষেত্রে কি দ্বারা শুরু করবেন? ওভারঅল দিয়ে শুরু করবেন, মানে আপনার যেন রাইটিংটা যখন একজন টিচারে দেখবে সেজন্য খুব সহজে বুঝতে পারে এই জায়গায় আপনি ওভারঅল লিখছেন। ভালো করে বোঝার চেষ্টা করেন। ওভারঅলে আমরা কি সব আনবো? না, ওভারঅলে আমরা জাস্ট দুইটা জিনিস আনবো, যেটা সবচেয়ে সিগনিফিক্যান্ট, মানে সবচেয়ে বেশি, সবচেয়ে কম। এখন আমি কিভাবে ওভারঅলটা নিয়ে ভাববো? দেখেন, আমার কাছে প্রশ্নটা আসছে, আমি জাস্ট খুঁজবো এই জায়গায় সবচেয়ে বেশি মানে কোনটার মধ্যে আছে। দেখেন তো, ফিল্ম ক্লাবের যে লাইনটা, এটা সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করছে না? পুরো সময় জুড়ে, যেমন 2000 থেকে 2020, পুরো সময় জুড়ে 60 থেকে 70 জন মানুষ ছিল কোন জায়গায়? ফিল্ম ক্লাবে। তার মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করছে। তাহলে সবচেয়ে কম কোন জায়গায় অংশগ্রহণ করছে? আপনি একটু ভাবেন তো, মানে সবচেয়ে কম কোন জায়গায় আপনার কাছে মনে হইতেছে? আপনি দেখতে পাচ্ছেন যে এই 2000 থেকে 2005 মানুষ ছিলই না, তার মানে এমনি এটা কমে চলে গেছে, কারণ বাকিগুলাতে ছিল। আবার 2005 থেকে আপনার 2010 পর্যন্ত যে বা 2014 পর্যন্ত সময়টুকুতে এটা সবার কম ছিল। তার মানে আপনি দেখেন 2000 থেকে 2000 বলা যায় 14 পর্যন্ত পুরো সময় জুড়ে মিউজিক্যাল পারফরমেন্সের সবচেয়ে কম মানুষ ছিল। কথা বুঝছেন? মানে বেশি সময়, অর্থাৎ 2000 থেকে 2020, এখানে টোটাল 20 বছর, এর মধ্যে 14 বছরই ছিল সবচেয়ে কম মানুষ কোন জায়গায়? মিউজিক্যাল পারফরমেন্সে। তার মানে এটা হচ্ছে সবচেয়ে কম। কথা বুঝতে পারছি? এখন আমি কি বলছিলাম, ওভারঅলের ক্ষেত্রে আমরা লিখবো সবচেয়ে হাইয়েস্ট এবং সবচেয়ে লোয়েস্ট। এই জায়গায় কি দা হাইয়েস্ট নাম্বার অফ, এটা হাইয়েস্ট নাম্বার অফ কি হবে? পার্টিসিপেন্টস হবে। কোথায় থেকে আসছে? প্রশ্ন থেকে আসছে। দ্য হাইয়েস্ট নাম্বার অফ পার্টিসিপেন্টস ওয়াজ রেকর্ডেড ইন দ্য ফিল্ম ক্লাব, অর্থাৎ ফিল্ম ক্লাবের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পার্টিসিপেন্টস রেকর্ডেড হয়েছিল, মানে সবচেয়ে বেশি পরিমাণ পার্টিসিপেন্ট গিয়েছিল। যদি আপনার আরেকটা জিনিস হতো, ধরেন মার্শাল আর্টসে সবচেয়ে বেশি গেছে, আপনি কি লিখতেন? দ্য হাইয়েস্ট নাম্বার অফ পার্টিসিপেন্টস ওয়াজ রেকর্ডেড ইন মার্শাল আর্টস। ধরেন টেবলে যদি বেশি হইতো, দ্য হাইয়েস্ট নাম্বার অফ পার্টিসিপেন্টস ওয়াজ রেকর্ডেড ইন ড্যাশ। অর্থাৎ আপনি যে জায়গার মধ্যে সবচেয়ে বেশি পার্টিসিপেন্টস হবে, আপনি লিখবেন যে হাইয়েস্ট নাম্বার অফ পার্টিসিপেন্ট ওয়াজ ড্যাশ, ওয়াজ রেকর্ডেড ইন ড্যাশ। শেষ। হোয়াইল, হোয়াইল দ্বারা আমরা কি করলাম? এটাকে যুক্ত করলাম, এটাকে আমরা কি করলাম? হোয়াইল দ্বারা যুক্ত করলাম। এখন আমরা বলবো সবচেয়ে কম কোন জায়গায়। দেখেন, আমরা অলরেডি বের করে ফেলছি ব্রেইনস্টর্মিং এর সময় যে সবচেয়ে কম হচ্ছে মিউজিক্যাল পারফরমেন্সে। আমি জাস্ট লিখলাম মিউজিক্যাল পারফরমেন্স, সাবজেক্ট পারফরমেন্সেস হ্যাড দ্য লোয়েস্ট, ছিল লোয়েস্ট নাম্বার অফ পার্টিসিপেন্টস, অর্থাৎ মিউজিক্যাল পারফরমেন্সের মধ্যে সবচেয়ে কম মানুষ ছিল। তাহলে মিউজিক্যাল পারফরমেন্সেস হ্যাড দ্য লোয়েস্ট নাম্বার অফ পার্টিসিপেন্টস ওভার দ্য গিভেন পিরিয়ড, এই পুরো সময়ের মধ্যে। আমি আশা করছি আপনারা ইন্ট্রোডাকশন এবং ওভারঅল বুঝতে পারছেন। আচ্ছা, অনেকে আমার রাইটিংটা মেবি কম্পেয়ার করেন মাহির স্যারের সাথে। তো আমার মনে হয় এটা আমার জন্য খুবই গ্রেটফুল হওয়ার কথা, এবং আমি আসলে সেম অ্যাপ্রোচই ফলো করতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি মনে করি যে আপনারা আসলে খুব সহজভাবে এগুলো বুঝতে পারতেছেন।
কেমন লাগে আসলে বলবেন। আমি বলবো যে আমাকে কম্পেয়ার না করার কথা। আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগে বা কোনো কিছু প্রবলেম হলে সেটা আমাকে বলবেন যে এইভাবে কি করা যায়। আরেকটু জিনিস আপনাদেরকে বলবো যে যেকোনো প্রবলেমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে, আপনি রিভিউ জানাবেন যে আমি কোন জায়গায় ইমপ্রুভ করতে পারি বা কোন জায়গায় কি করতে পারি। আর আপনার যদি ওয়ান টু ওয়ান কোনো মানে স্পোকেন কোর্স করতে মন চায় বা যে কোনো প্রবলেম নিয়ে কথা বলতে মন চায়, আপনি আমাকে মেসেজ করবেন, ঠিক আছে? ওকে, এখন আমরা শুরু করবো বডি ওয়ান। আমি আপনাদেরকে একটা মানে মজার একটা বিষয় বলি এখানে। বডি ওয়ান এবং বডি টু এর ক্ষেত্রে আপনি যে লাইনটা সব সময় ফিক্সড রাখতে পারবেন, এটা কিন্তু আপনাকে দেখেন অনেকটা হেল্প করবে। যেমন ইন টার্মস অফ দিয়ে আপনি একটা নাউন আনবো, আমরা কি আনবো? ইন টার্মস অফ দ্বারা আমরা একটা নাউন আনবো। আরেকটা জিনিস হচ্ছে রিগার্ডিং দ্য রিমেনিং দিয়ে আমরা বাকি যা থাকবে সেটা আনবো। এখন আপনি জাস্ট বডি ওয়ান এবং বডি টু শুরুর লাইনটা দেখেন, মনোযোগ দিবেন। রিগার্ডিং দ্য রিমেনিং অ্যাক্টিভিটিস। এখন প্রশ্ন হচ্ছে আমার, মানে বডি নিয়ে আমরা পরে কথা বলবো, আমার জাস্ট বিষয়গুলো বোঝেন। অলরেডি ইন্ট্রোডাকশনে আপনি লিখতে পারবেন, যে কোনো লাইন চ্যাট আসলে আপনি লিখবেন দ্য লাইন চ্যাট কম্পেয়ার্স, তারপরে এই জায়গা চেঞ্জ করবেন। আর বিটুইন এত টু এত এটা ফিক্স থাকতেছে, কিন্তু যদি প্রশ্নে দেওয়া থাকে ফ্রম এত টু এত আপনি লিখবেন বিটুইন, আর যদি প্রশ্নে দেওয়া থাকে বিটুইন আপনি লিখবেন ফ্রম এত টু এত, শেষ। ওভারঅল আপনি জানেন যে ওভারঅল দ্য হাইয়েস্ট, যদি নাম্বার থাকে নাম্বার, পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজ, তাহলে ওভারঅল দ্য হাইয়েস্ট দিয়ে আপনি এটা লিখবেন। আগের লাইন চার্টগুলোর ওভারঅল চেক করবেন। আমি কিন্তু একটা জিনিস বলি, প্রত্যেকটা রাইটিং টাস্ক ওয়ান একই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে ওভারঅল, তারপরে লাইন চার্টের ইন্ট্রোডাকশন, তারপরে আপনার যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো লাগবে সবগুলো আমি সেম রাখার চেষ্টা করতেছি, যেন আপনি ইজিলি অন্যগুলো লিখতে পারেন। ওকে, বডি ওয়ানের শুরুটা হবে ইন টার্মস অফ দ্বারা, আর বডি টুর শুরুটা হবে রিগার্ডিং দ্য রিমেনিং। এখন রিগার্ডিং দ্য রিমেনিং এখানে চেঞ্জ হতে পারে, যেমন এই জায়গায় যেহেতু অ্যাক্টিভিটিস ছিল এই কারণে রিগার্ডিং দ্য রিমেনিং অ্যাক্টিভিটিস। যদি এই জায়গার মধ্যে ক্যাটাগরি থাকতো অনেকগুলা, রিগার্ডিং দ্য রিমেনিং ক্যাটাগরিজ। যদি এই জায়গার মধ্যে অনেকগুলো কান্ট্রি থাকতো, রিগার্ডিং দ্য রিমেনিং কান্ট্রিজ। যদি একটা ক্যাটাগরি থাকতো, রিগার্ডিং দ্য রিমেনিং অ্যাক্টিভিটি, কারণ একটা, মনে করেন তিনটা দেশ আছে, দুইটা দেশ আপনি বডি ওয়ানে বলছেন, একটা দেশ বাকি আছে, তাহলে রিগার্ডিং দ্য রিমেনিং কান্ট্রি, নট কান্ট্রিজ। আমি আশা করছি এটা শুরুটা বুঝতে পারছেন। বডি ওয়ানের শুরুটা হবে ইন টার্মস অফ নাউন হবে, ইন টার্মস অফ নাউন হবে। আপনি জানেন পার্টিসিপেন্টস এখানে ছিল, এটা নাউন হবে পার্টিসিপেশন। আমি একটা শর্টকাট বলে দিই আপনাকে, যে কোনো শব্দের শেষে যদি টিআই ও এন দেখেন ওইটা হবে নাউন, যে কোনো শব্দের শেষে যদি টিআই ও এন দেখেন ওইটা হবে নাউন। ওকে, আমরা এখন কি করলাম, বডি ওয়ান শুরু করলাম ইন টার্মস অফ পার্টিসিপেন্টস। এখন প্রথমে আমরা শাল নিব। আচ্ছা, যারা একদমই আসলে জানেন না, মানে রাইটিং একদমই লিখতে পারেন না, তারা এখানে একটু বোঝার চেষ্টা করেন আমি কিভাবে লিখতেছি। আপনি সেম স্টাইলে আরেকটা রাইটিং লিখতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনার যদি মনে হয় যে না আমি একদম ধরে ধরে সেন্টেন্স স্ট্রাকচারও পারি না, সেটাও শিখতে চাই, তখন আপনি আমার সাথে ওয়ান টু ওয়ান ক্লাস করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না লাগবে না, কোনো সমস্যা নেই, আপনি এটা দেখে শিখে নেন। ওকে, ইন 2000 অর্থাৎ 2000 সালে আমরা কি দেখতে পাচ্ছি, মনোযোগ দিয়ে দেখেন তো। এর আগে আপনি কি করবেন, বডি ওয়ানে কি কি দিবেন, বডি টুতে কি কি দিবেন, ওইটা আপনি ব্রেনস্টর্মিং করবেন। যেমন আমি ব্রেনস্টর্মিং করার সময় সিরিয়ালি গেছি, ফিল্ম ক্লাব, ওকে, বডি ওয়ানে দিয়েছি। তারপরে আমি বডি ওয়ানে আর কাকে দিয়েছি দেখেন, মিন ওয়াইল, এটা হচ্ছে একটা কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড আপনি বলতে পারেন। মিন ওয়াইল, মার্শাল আর্টস, ওকে, আমি এটাও দিয়েছি। তারপরে আমি আর কি দিয়েছি দেখেন বডি ওয়ানে, এই দুইটা জিনিসকে আমি বডি ওয়ানে দিয়েছি। এখন কিভাবে খুব সহজে লেখা যায়, মনোযোগ দেন, এই মনোযোগ দেন, ওইদিকে তাকান কেন, ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? ওকে, ইন 2000 ইন 2000 2000 সালে আপনি দেখতে পাচ্ছেন এখানে কতজন ছিল, 65 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে দ্য ফিল্ম ক্লাব হ্যাড অ্যারাউন্ড, ফিল্ম ক্লাবে ছিল 64 পার্টিসিপেন্টস, অর্থাৎ ফিল্ম ক্লাবের মধ্যে 2000 সালে 64 জন পার্টিসিপেন্ট ছিল। তাহলে আমরা কি লিখলাম, দ্য ফিল্ম ক্লাব হ্যাড অ্যারাউন্ড 64 পার্টিসিপেন্টস। বাট দেখেন, আপনি সেম স্টাইলে লিখবেন, আমার কথা বোঝার চেষ্টা করেন। বাট কিন্তু এইটা কি কমছে নাকি বাড়ছে, আমরা দেখলাম যে এটা কি হচ্ছে, কমছে। কমে 2010 কততে আসছে, 60 আসছে। বাট দিস ডিক্রিজড, এটা কমেছে স্লাইটলি, এটা স্লাইটলি কমছিল টু 60, অর্থাৎ 60 তে কমছিল ইন 2010, অর্থাৎ 2010 সালে এটা কিসে পড়ে গিয়েছিল, 60 জন মানুষে চলে গিয়েছিল। এখন কতজন মানুষ কমছে দেখেন তো, ছিল 64 আমরা দিলাম এবং কমছে 60 তে, তাহলে 4 জন কমছে, এ ড্রপ অফ 4 পার্টিসিপেন্টস। এখন আপনি যদি আসলে একটু বোঝার চেষ্টা করেন, এটা দ্বারা আপনি অনেকগুলা রাইটিং লাইন চার্ট লিখতে পারবেন। আপনি জাস্ট লিখবেন এই জায়গায় একটা জিনিস ছিল, বাট দিস ডিক্রিজ ইজ লাইকলি টু এত, এ ড্রপ অফ এত, মনে করেন 10 জন কমছে, তাহলে এ ড্রপ অফ 10 পার্টিসিপেন্টস, 20 জন কমছে, এ ড্রপ অফ 20 পার্টিসিপেন্ট, 5% কমছে, এ ড্রপ অফ 5%। তাহলে আমরা কি করলাম, বডি ওয়ানে আমরা এটা শুরু করলাম যে এটা ছিল অলমোস্ট 64, কমে 60 আসছে, তারপরে আবার বেড়ে কততে গেছে,
68-র কাছাকাছি চলে গেছে। তো পরে লিখলাম বিটুইন 2010, এই যে এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার। আমরা শুরুতে এখন কি আনলাম, বিটুইন আনলাম। একটু আগে আমরা শুরুতে কি আনছিলাম, ইন 2000 আনছিলাম, এখন আমরা বিটুইন ও টু এত আনছি। মনে করেন আরেকটা লাইন সেট পাইলেন বিটুইন 1980 টু 1990, ঠিক আছে? মনোযোগ দেন। এই যে 60-এ আসছিল, আসার পর এটা কি হয়েছে, উপরে উঠছে না, ইনক্রিজ হয়েছে। তো আপনি লিখতে পারেন ইট ইনক্রিজ, অথবা আপনি লিখতে পারেন ইট রোজ। ইট রোজ গ্রাজুয়ালি, এটা গ্রাজুয়ালি রোজ করছে, বাড়তেছে, ইমপ্রুভ হচ্ছে। কতটা গেছে দেখেন তো, 66 অ্যাপ্রক্সিমেটলি। তো 266 পার্টিসিপেন্টস, আমরা অলরেডি এটা লিখে ফেলছি। একটা মজার বিষয় বলি, যখন টাইম চেঞ্জিং থাকবে আপনাকে প্রত্যেকটা জায়গা ধরে ধরে বলতে হবে না। এখানে আপনাকে বলা হয় সামারাইজ করার জন্য। আপনি জাস্ট কি করবেন, এই জায়গায় ছিল, কমছে, বাড়ছে, আরেকটা মধ্যে ছিল এতটুকু, এই জায়গায় আসছে, ইনক্রিজ হয়ে এই জায়গায় গেছে, কেউ ছিল না, ইনক্রিজ হয়ে এই জায়গায় চলে গেছে, ঠিক আছে? এইভাবে। পরেরটা দেখেন, মিনওয়াইল, আপনি সেম কানেক্টর ইউজ করবেন। আপনি যখন আরেকটা রাইটিং দেখবেন, দেখবেন ইন টার্মস অফ ড্যাশ, মিনওয়াইল দিয়ে শুরু করবেন, বিটুইন এত এত দিয়ে শুরু করবেন। ওকে, মিনওয়াইল। অন্যদিকে মার্শাল আর্টস, এটা হচ্ছে সাবজেক্ট আমরা সামনে আনছি। দেখেন, প্রথমে আমরা কি সামনে নিছিলাম, শাল নিছিলাম, এরপরে আমরা আনছিলাম বিটুইন, আর এখন আমরা আনছি সাবজেক্ট, যেমন মার্শাল আর্টস, ঠিক আছে? মার্শাল আর্টস পার্টিসিপেশন ফেল ফ্রম 66, এটা কি হয়েছিল, কম ছিল 66 টু 32, অর্থাৎ এটা 36 থেকে, মার্শাল আর্টস কোন জায়গায়, এই যে এখানে, এটা 36 থেকে কততে চলে গেছিল, 32 তে চলে গিয়েছিল, 36 থেকে 32 তে চলে গিয়েছিল। কোন সময়ে চলে গেছিল, বিটুইন 2000 এন্ড 2005, এই যে দেখলাম বিটুইন 2000 2005। তারপরে কি হয়েছে, আমরা কিন্তু এই জায়গায় আসি, তারপরে দেখতে পাচ্ছি আমরা এটা ইনক্রিজ হয়েছে, তারপরে দেন ইনক্রিজ টু 38 ইন 2010, এই দেখেন এই জায়গায় ছিল, এরপর ইনক্রিজ হয়েছে 2010 এ গেছে কততে, 38 এ চলে গেছে ইন 2000। তারপরে কি হয়েছে, আবার ড্রপ করছে। তাহলে আপনি লিখলেন বিফোর ড্রপিং, ড্রপ করার আগে 234 ইন 2015, অর্থাৎ 2015 থেকে কততে ড্রপ করছে, 34 এ ড্রপ করছে। তারপরে কি হয়েছে, আবার সে ইনক্রিজ করছে 36 এ, তাহলে এন্ড ফাইনালি রাইজিং টু 36 ইন 2000। তাহলে আমরা বডি ওয়ানে জাস্ট প্রথম দুইটা দিলাম, এবং আমরা কিভাবে লিখতে পারছি আমি মনে করি আপনাকে আমি খুব সহজে বুঝাতে পারছি। আর এগুলো আসলে 20 মিনিটে তো বলতেছি, বাট 20 মিনিটের ভিতরে আমি ট্রাই করতেছি কমানোর, মানে রাখার ভিডিওগুলো। বাট যদি একদমই মানে যারা বুঝেন না, তাদের জন্য আমার মনে হয় একটা সাজেশন থাকবে, ভিডিওটা 2বার দেখবেন। ক্ষতি না তো, মানে ভালোই হবে। ওকে, রিগার্ডিং দ্য রিমেনিং অ্যাক্টিভিটিস, যেহেতু আরো 3টে অ্যাক্টিভিটি বাকি আছে, তাহলে লিখবো কি, রিগার্ডিং দ্য রিমেনিং অ্যাক্টিভিটিস। এখন বাকিগুলো দেখেন, মনোযোগ দেন কাইন্ডলি। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে কোন লেভেলের কন্টেন্ট দেওয়ার ট্রাই করতেছি। যারা করছেন বিভিন্ন জায়গায়, মনে করেন কোর্স করছেন, তারা আসলে বুঝতে পারবে। কাইন্ডলি একটু কমেন্ট করবেন যে ক্লাসগুলো কেমন। দেখেন, আমরা আবার একটা সাবজেক্ট ছিল অ্যামেচার ড্রামাটিক্স, এখন সাবজেক্ট সামনে আনলাম, ওইটার পার্টিসিপেশন কি হয়েছে, ইনক্রিজ হয়েছে স্লাইটলি। আগে দেখেন তো অ্যামেচার কোনটা, এই যে এটা, কই, এই যে এটা, এটা কি ছিল, এখানে ছিল, এখান থেকে একটু ইনক্রিজ হয়েছে, তারপর একদম ড্রপ করে নিচে নামছে। তাহলে আমরা কয়টা সেন্টেন্স লাগবে, জাস্ট 2টা সেন্টেন্স। প্রথমে এই জায়গা থেকে এই জায়গায় ইনক্রিজ করছে, বা একটা সেন্টেন্স বলা যায় কানেক্টর ইউজ করে, আবার এটা ড্রপ করছে। দেখেন, অ্যামেচার ড্রামাটিক্স পার্টিসিপেশন, অ্যামেচার ড্রামাটিক্স এর যে পার্টিসিপেশন মানুষ, যারা অংশগ্রহণ করার মানুষ ছিল, ইনক্রিজ স্লাইটলি, হালকা করে ইনক্রিজ করছে, ফ্রম 26 টু 28, 26 থেকে 28-এ। তারপরে কি হয়েছে দেখেন, বিটুইন 2000 এন্ড 2005, 2000 থেকে 2005 এর মধ্যে এটা কি হয়েছিল, 26 থেকে 28-এ ইমপ্রুভ হয়েছিল, ইনক্রিজ হয়েছিল। ওকে, আফটার দ্যাট, এই যে একটা কানেক্টর, মানে এর পরে, আফটার দ্যাট এটা হচ্ছে এর পরে। এরপরে কি হয়েছিল আপনি বোঝার ট্রাই করেন। এরপরে দেখেন এটা একদম কমে এই জায়গায় চলে আসে, 2005 থেকে 2020 এটা কমে এই জায়গায় চলে আসে। তা আফটার দ্যাট দিস ফেল, এটা মানে ডাউন হয়েছিল, ফেল টু 20, এটা 20-তে চলে আসছিল। তাহলে 20 যেতে যদি আসে, কোন জায়গায় আসে, এই যে এখানে আরেকটা মেজর ট্রেন্ড আপনি বলতে পারেন, এই যে এই জায়গা থেকে 28 থেকে এটা 20-তে আসছে। এইখানে আমরা ভেঙে যদি বলতে চাই, আপনি চাইলে একদম ডিরেক্ট এটাও বলতে পারেন যে 8 বা 7-এ চলে গেছিল। আচ্ছা, এখানে যদি একটা সেন্টেন্স বাড়ায়, আফটার দ্যাট দিস ফেল টু 20 ইন 2010, 2010 সালে এটা 20 জন মানুষ অংশগ্রহণকারী ছিল। কন্টিনিউ টু ডেক্লাইন, অর্থাৎ এটা ডেক্লাইন হতে ছিল, কত পর্যন্ত গেছিল, টু 15 ইন 2015, এবং 15-তে চলে গেছিল 2015 সালে। তারপরে 2020 সালে কত গেছে, এন্ড রিচ অনলি 7 পার্টিসিপেন্টস, এবং 7 পার্টিসিপেন্টসে পৌঁছেছিল ইন 2020। এখন আমি বলি, এটা হচ্ছে যদি আপনি ওয়ার্ড নিয়ে শর্টে পড়েন, আপনি এইভাবে লিখবেন। এখন আপনি চাচ্ছেন যে আমার ওয়ার্ড বেশি হয়ে যাচ্ছে, আমি কি করব, জাস্ট এইভাবে লিখবেন। এই জায়গা থেকে amateur dramatics participation increased slightly from 26 to 28 participants between এত টু এত, বলছেন না? এরপর প্রত্যেকটা স্টেপ এখানে বলা লাগবে না, জাস্ট এই জায়গা থেকে এই জায়গা বলে দেন, ঠিক আছে?
আফটার দ্যাট দিস ফেল টু, জাস্ট বলে ফেলবেন 7, এই যে এই জায়গাটা, দিস ফেল টু অনলি 7 পার্টিসিপেন্টস ইন 2020, তাহলেই হয়ে যাবে। এরপরে দেখেন এটা হচ্ছে যে কিভাবে ওয়ার্ড বাড়ানো যায় তার জন্য এইভাবে লেখা। এরপরেরটা আমরা কি দেখলাম, কোন জায়গায় ছিল, হ্যাঁ টেবিল টেনিস পার্টিসিপেশন, এটা হচ্ছে আবার সাবজেক্ট। তো যেহেতু বারবার সাবজেক্ট চলে আসতেছে, আপনি চাইলে একটা কাজ করতে পারেন, একটু চেঞ্জ করে দিতে পারেন। কি করতে পারেন, একটু চেঞ্জ করতে পারেন, স্ট্রাকচার আরেকটা নিতে পারেন, ফ্রম ফ্রম এত টু এত, অর্থাৎ যে কোনো দুইটা সাল নেওয়া। যেমন এখানে আমরা কি নিছিলাম, ইন ইন 2015 এবং 2020। আচ্ছা, সাবজেক্ট এইটা রাখলেও আপনার হবে, অথবা আপনাকে আমি কিছু স্ট্রাকচার দিয়ে দিব না, আপনি আমাকে একটা মেসেজ করেন, আমি কিছু স্ট্রাকচার দিয়ে দিব, ওইটা ফলো করবেন, ঠিক আছে। টেবিল টেনিস পার্টিসিপেশন, অর্থাৎ টেবিল টেনিসের মধ্যে যে সকল মানুষ পার্টিসিপেট করছিল, ওইটা কোন জায়গায়, এই যে টেবিল টেনিস, এটা কি হয়েছে আগে দেখা ট্রাই করেন। এটা ইনক্রিজ হয়েছে, তারপরে স্টেবল ছিল, তারপরে ইনক্রিজ হয়েছে। তাহলে তিনটা জিনিস হয়েছে, প্রথমে ইনক্রিজ, স্টেবল, আবার ইনক্রিজ। তাহলে আমাদেরকে তিনটা জিনিস বলতে হবে। টেবিল টেনিস পার্টিসিপেশন রোজ স্ট্রিটলি, এটা কি করছিল, রোজ স্ট্রিটলি ফ্রম 16 to 20 বিটুইন 2000 and 2010, অর্থাৎ 2000 এবং 2010 এর মধ্যে এটা কি হয়েছিল, 16 থেকে 20 তে গিয়েছিল, কথা বলছেন। তারপরে 2010 থেকে 2020 এটা ইনক্রিজ হয়েছিল, 50 এর উপরে গেছে। ওকে, বিটুইন 2000 and 2000, বিফোর ইনক্রিজিং শার্পলি, শার্পলি একটা ইনক্রিজিং হওয়ার আগে, টু 35 এ, 35 কোনটা, এই যে এই জায়গার মধ্যে আরেকটা জিনিস বলছে, ইন 2015, অর্থাৎ 2015 সালে এটা 35 এর আগে কি করছে, 16 থেকে 20 এ গিয়েছে। কোন সময় গিয়েছে, 2000 থেকে 2010 সালে। তারপরে কি হয়েছে, বিফোর ইনক্রিজিং শার্পলি, শার্পলি ইনক্রিজ হওয়ার আগে কততে গেছে, 35 এ, কত সালে গেছে, ইন 2015, এন্ড 54 ইন 2020। এখন আমি আরো সহজ করে দিই, আপনি জাস্ট মনে করেন এইটা বলতে চাইতেছেন না, মাঝখানেরটা কিভাবে বলবেন, জাস্ট লিখবেন টেবিল টেনিস পার্টিসিপেশন, এটা হচ্ছে সাবজেক্ট, রোজ স্ট্রিটলি, স্ট্রিটলি রোজ হচ্ছিল ফ্রম 16 to 20 বিটুইন 2000 and 2010, বলা শেষ। আপনি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত বলা শেষ। এরপর আপনি জাস্ট সিম্পলি বলে দেন বিফোর ইনক্রিজিং শার্পলি, মাঝখানে এটা বাদ, টু 54 ইন 2020, শেষ, কথা বলছেন। এরপরে বাকি ছিল কি, টেবিল টেনিস আমরা 4টা বলে ফেলছি, আর একটাই বাকি আছে মিউজিক্যাল পারফরমেন্স, এই যে সাবজেক্ট ইন কন্ট্রাস্ট, এটা হচ্ছে আমরা আরেকটা জিনিস দিলাম ইন কন্ট্রাস্ট দিয়ে, মানে বিপরীত দিকে বোঝাচ্ছে এটা। ওকে, ইন কন্ট্রাস্ট মিউজিক্যাল পারফরমেন্স, এই যে মিউজিক্যাল পারফরমেন্স যে সাবজেক্ট আছে ওইটার যে কি ছিল, মিউজিক্যাল পারফরমেন্স হ্যাড নো পার্টিসিপেন্টস, কোনো পার্টিসিপেন্টস ছিল না, কত পর্যন্ত, ইন 2000 and 2005, অর্থাৎ 2000 থেকে 2005 এর মধ্যে মিউজিক্যাল পারফরমেন্সের মধ্যে কোনো অংশগ্রহণকারী ছিল না। তারপরে কি হয়েছে, তারপরে এটা ইনক্রিজ হয়েছে 2005 থেকে 2000 কত পর্যন্ত, 10 পর্যন্ত, আবার 10 থেকে 20 পর্যন্ত। এটাকে কিভাবে লেখা যায় দেখেন, বাট কিন্তু দিস রোজ টু 12 ইন 2010, 2010 সালে এটা 12 এ চলে গিয়েছিল, এন্ড ইনক্রিজড গ্রাজুয়ালি, এবং গ্রাজুয়ালি ইনক্রিজ হয়েছিল টু 18 পার্টিসিপেন্টস বাই 2020, শেষ। আমি আশা করি খুব বুঝতে পারছেন সহজভাবে আমি যেভাবে বলার চেষ্টা করছি। এটাই ছিল আমাদের লাইন চার্ট। আর আমি মনে করবো আপনারা বাকি দুইটাও দেখবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এর বেশি আর কিছু বলার নাই। আর কোন জায়গায় ইমপ্রুভ করা যায় কমেন্ট করবেন। আর হ্যাঁ, এখনই এটা লিখবেন, দেখে দেখে 2বার লিখবেন, কি বলছি, দেখে দেখে 2বার লিখবেন, তারপরে নতুন আরেকটা ট্রাই করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।